একটা সাধারণ মানুষ খুব সিম্পল একটা পরীক্ষা, একটা ইউরিন টেস্ট, একটা রক্তের ক্রিয়েটিন পরীক্ষা, আর যদি কারোর সন্দেহ থাকে যে একটা ডায়াবেটিস পরীক্ষা, 200-300 টাকার একটা পরীক্ষা। কিন্তু এই টেস্টটা যদি মানুষ করে শুরুতেই যে আমি করলাম, সে কিন্তু জেনে গেল যে আমার কিডনি ভালো আছে। বা যার ডায়াবেটিস আছে তাকে যদি কিডনি ভালো থাকে, প্রত্যেক বছর অন্তত একটা করে পরীক্ষা করতে হবে। কারণ কিডনি ড্যামেজ হওয়ার আগে, 50% ড্যামেজ হওয়ার আগে কোনো রকম উপসর্গ শরীরে আসবে না। সেই জন্য এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কোনো উপসর্গ 50% ড্যামেজের আগে আসবেই না। সেই জন্য যদি আমি জানি যে আমার ডায়াবেটিস আছে, আমার হাই প্রেশার আছে, আমার বংশে কোনো কিডনি রোগ আছে, আমার বংশে ছোটবেলায় কোনো নেফ্রাইটিস ছিল, তাহলে কিন্তু একটা মানে চেক আপের মতন করে একটা পরীক্ষা করতে হবে। অন্তত বছরে একটা করে পরীক্ষা করলেও মানুষ অনেক ক্ষেত্রে খুব আর্লি স্টেজে যদি ডায়াবেটিসের ক্ষেত্রে কিডনি রোগটা ধরা পড়ে, যেমন কিডনি ফেলিউর কিন্তু প্রথমে ডায়াবেটিসের ক্ষেত্রে ক্রিয়েটিন বাড়ে না, প্রথমে কিন্তু ইউরিনে একটু প্রোটিন যাবে, সেটা ইউরিনের একটা পরীক্ষা করলে 100 টাকার হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে প্রতিরোধ করা সম্ভব অনেক ক্ষেত্রে। স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস, প্রেশার কন্ট্রোল, নিয়মতান্ত্রিক জীবনযাপন, ব্যায়াম করা, এগুলো করে কিন্তু অনেক রোগীরা ভালো হয়ে থাকে, তার রোগী হয় না। আর যখন হয়ে যাবে তখন যে প্রত্যন্ত অঞ্চলে যে আছে তাকে তখন ক্রিয়েটিন পরীক্ষা করতে হবে। সাধারণত বিদেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে ছাড়া উন্নত দেশগুলোতে ক্রিয়েটিনিন 5 হলেই তারা কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপিতে চলে যায়। কিডনির মানে যেমন পুরাটা কিডনি খারাপ হওয়া পর্যন্ত ওরা ওয়েট করে না, ওরা তখন ডায়ালিসিস হোক, ট্রান্সপ্ল্যান্ট হোক, সিএপিডি হোক, তাহলে তার জীবনযাপনের মানটা অনেক ভালো থাকে শুরু থেকেই বিকল্প ব্যবস্থার মধ্যে। কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা, অজ্ঞতা বলেন বা রোগীর সচেতনতার অভাব বলেন, সব কিছুর কারণে অনেক পরে জানতে পারলে যখন শেষ অবস্থায় চিকিৎসা হলে হয় কি তার আনুষঙ্গিক আরও অনেকগুলো অর্গান এফেক্ট করে যায়, হার্ট ফেলিউর হয়ে যায়, রক্তশূন্যতা অনেক হয়ে যায়, তার হাড় ক্ষয় হয়ে যায়, তার কিডনি তো খারাপ আছে। তো এই সবগুলোর মাঝে থাকে, তখন আপনি সবগুলো ঠিক করতে গিয়ে তখন রোগীর মানে জেনারেল যে কন্ডিশনটা, রোগীর যে ভালো থাকাটা, ওইটা ওইভাবে পাওয়া যায় না। সেই জন্য রোগীদেরকে যারা অন্তত অ্যাফোর্ড করতে পারে তারা যাতে রেগুলার চেক আপটা করে, যাদের ফ্যামিলিতে কিডনি রোগটা আছে তারা যাতে ফ্যামিলি স্ক্রিনিংটা করে, যার বংশগত কিডনি রোগ আছে তারা যাতে, যাদের বয়স 30 বছরের বেশি, প্রত্যেকে যাতে একটা আল্ট্রাসোনোগ্রাম করলেও কিন্তু ধরা পড়ে যায়। জি ম্যাম বললেন যে প্রয়োজনীয় পরীক্ষাগুলোর কথা, তো একটা খুব মানে সাধারণ জিজ্ঞাসা আমাদের রোগীদের মধ্যে যে কিডনির সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা আসলে কত হলে তারা হচ্ছে ডায়ালিসিস করবে? আমাদের প্রাইভেট প্র্যাকটিসে দেখি প্রত্যেকটা পেশেন্ট মানে হার্ট ফেলিউরে শেষ হয়ে যাচ্ছে, তার ডায়াবেটিস আনকন্ট্রোল, ইনফেকশন, কিন্তু সে কিডনির পয়েন্ট কত এটা কিন্তু প্রত্যেকে জিজ্ঞেস করবে। হয়তো 1.5 থেকে 1.7 হলো, পয়েন্ট নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল। এটা একটা কিউরিওসিটি। যেমন আমরা সাধারণত কিডনির পরীক্ষাগুলোর মধ্যে একটা ইউরিন টেস্ট করা হয়, ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, সাধারণত কিডনি ফেলিউরে প্রোটিন যায়, ডায়াবেটিসে প্রোটিন যায়, এছাড়াও রক্তকণিকা যেতে পারে, আর রক্তের মধ্যে ইউরিয়া বাড়বে, কিডনি ফেলিউরে ক্রিয়েটিনিন বাড়বে, এবং দুইটা প্রপোর্শন হিসাবে বাড়বে, যে ইউরিয়া ক্রিয়েটিনিন এই একই সাথে বাড়বে। ইলেকট্রোলাইট, যে রক্তের যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলোর তারতম্য হয়ে যাবে। এই জিনিসগুলো ক্রিয়েটিনিন সাধারণত দেখা যায় যে আমাদের দেশে রোগীদের 2 হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো সিমটম আসে না। অনেক রোগী এরকম দেখা যায় যে বমি ভাব হচ্ছে, তার সিমটমের মধ্যে খাদ্যে অরুচি লাগছে, বমি ভাব, সে গ্যাস্ট্রিক ভেবে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু কখনো একটা চেক করায় না। কোনো রোগী দেখা যায় মাথা ব্যথা, প্যারাসিটামল খেয়ে যাচ্ছে, কিন্তু মাথা ব্যথা যে তার প্রেশারের জন্য, সেই প্রেশারটা যে কিডনির ফেলিউরের জন্য, এই টেস্টটা তখন দেখা যায়। প্রথম পরীক্ষা করতে এসে অনেক রোগী দেখা যায় যে অনেক বেশি কিডনি ফেলিউর, 90% কিডনি ফেলিউর নিয়ে চলে আসছে। সেই জন্য একটা ইউরিয়া, কিডনির ক্রিয়েটিনিন, এটা পরীক্ষা করলেও আমরা কিডনির ফেলিউরের মাত্রাটা সম্বন্ধে একটা ধারণা করতে পারবো। এছাড়াও রোগ বুঝে পারিপার্শ্বিক পরীক্ষাগুলো, আনুষঙ্গিক পরীক্ষাগুলো দেয়া হয় আর কি।